তো শুভ সন্ধ্যা। আহ, আমাকে শোনা যাচ্ছে তো স্বর্ণদীপ? না, এবার বোধহয় ফ্রিজ হয়ে গেছে ভিডিওটা। উম, সঙ্গে দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে না? না। আচ্ছা, এক মিনিট, আবার জয়েন করছি। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, এইবার কিরকম? পরিষ্কার? এবার একদম ঠিক আছে, এবার একদম ঠিক আছে। চমৎকার। চলো শুরু করা যাক। তো শুভ সন্ধ্যা সকলকে, মহালয়ার শুভেচ্ছা জানাচ্ছি। তো আজকে এই অনুষ্ঠানটা, এই লাইভ পারফরমেন্সটা করার পেছনে কি কারণ সেটা স্বর্ণদীপ আগে একটু বলুক, তারপরে আমরা ওই অনুষ্ঠানে যাব। আসলে 2016 সাল, যখন ফেসবুক লাইভ ব্যাপারটা এতটা প্রচলিত ছিল না, এখন তো খুবই প্রচলিত এবং এখন অনেক সুবিধাও হয়েছে। সবচেয়ে বড় সুবিধা সেটা হচ্ছে যে আমরা জিওগ্রাফিক্যালি দুটো জায়গায় রয়েছি ভৌগোলিকভাবে, কিন্তু তাও আমরা কথা বলছি এবং এই লাইভটা একসাথে করতে পারছি, যেটা আমরা আগে পারতাম না। তো 2016 সাল থেকে আমি প্রত্যেকদিন চেষ্টা করি মহালয়ার দিন একটা লাইভ করার। মূলত তার উদ্দেশ্যটা থাকে হচ্ছে পুজোর গান, পুজোর আড্ডা, এবং পুজোতে আগে এখনো হয় যদিও, বিভিন্ন চ্যানেলে যে আড্ডাগুলো হতো, সেই আড্ডাগুলো একটা অনুভব নিয়ে আসার জন্য, একটা ফ্লেভার আনার জন্য। তো একদম একটা ইনফর্মাল আড্ডা, একটা গল্প, একটা গান, গান, পুজোর প্যান্ডেলের গান, এই সব মিলে একটা রাখি। তো যে বছর সম্ভব হয় না সে বছর চেষ্টা করি অন্য দিনে নিয়ে যাবার, কিন্তু এটা সেই ট্র্যাডিশন সমানে চলেছে আর কি, সেই 2016 থেকে। তো সেটাই, সেই ভাবনা থেকেই আজকের আমরা ভাবলাম বসবো, এবং আজকে অনুভবদার সাথে কোনোদিন লাইভে বসা হয়নি। আর এই ভৌগোলিক দূরত্ব অতিক্রম করে আমরা যে ফেসবুকে বসতে পারছি, এটি একটা অনেক বড় ব্যাপার এখন টেকনোলজির গুণে। তো দেখা যাক কিরকম হয় জিনিসটা আর কি। তো যারা জয়েন করছেন তাদের সকলকে আন্তরিক ধন্যবাদ। এবং যেহেতু মহালয়ার বিশেষ প্রভাতী অনুষ্ঠান মহিষাসুরমর্দিনী, তো আহ আমাদের বাঙালি এবং দুর্গাপূজা এই দুটোর সঙ্গে খুব অঙ্গাঙ্গিভাবে জড়িত। তো তাই জন্য মানে প্রথম শুরু করব, ভাবলাম যে যেটা আমাদের মহিষাসুরমর্দিনীর যেটা প্রথম স্তোত্র গান, ইয়া চণ্ডী, সেইটা দিয়েই আজকে অনুষ্ঠানটা আমি শুরু করছি। তারপরে তো অবশ্যই সন্ধ্যা গান থাকবে, আমরা গান থাকবে। তো নিশ্চয়ই। সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। या चण्डी मधुकैटभादिदैत्यदले, या या धूम्रेक्ष चण्डमुण्डमथनी, या शक्ति शुंभ शुंभ दैत्यदलनी, या सिद्धि लक्ष्मी परा, तारेणी नवकोटि मूर्ति सहिता, मातु विश्वेश्वरी, मातु विश्वेश्वरी। স্তোত্রম।
অনুভবদা, আমি ভাবছিলাম এটা সমস্যাটা বোধহয় আমারই হচ্ছে, তোমার না মুখটা কেটে যাচ্ছে, এটা আমিও দেখতে পাচ্ছি। একটু কি ক্যামেরাটা তোলা যায় কোনোভাবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সম্ভব? আমি চেষ্টা করছি। হ্যাঁ চেষ্টা করো তো তুলছি। একবার। আমি ভাবলাম বোধহয় ফেসবুকের লাইভে যেহেতু হাফ হাফ হয়েছে স্ক্রিনটা, কিন্তু কাকিমা বলেছে মানে সমস্যাটা হচ্ছে। দাঁড়া, দেখছি। এবার কি একটু বেটার? আহ, কিন্তু এই অবধি, নাক অবধি পাচ্ছি। এইবার বা তুমি যদি একটু নিচের এগিয়ে দিক থেকে, আসতে পারবে কি মানে কোনোভাবে? নিচের দিক থেকে কেটে যাচ্ছে না ওপর দিক থেকে কেটে যাচ্ছে? মানে তোমার চোখের ওপরটা দেখতে পাচ্ছি না আমি, চোখের মানে চশমার আচ্ছা, অর্ধেকটা দেখা যাচ্ছে, তারপরে দেখা যাচ্ছে না, মাথাটা দেখা যাচ্ছে না। তাহলে হয়তো একটু পিছোতে হবে নাকি? পেছাতে হবে তাহলে তো। আরো আরো যদি পেছানো যায়। হ্যাঁ, চোখ অব্দি পাচ্ছি কিন্তু তাও মাথা পাচ্ছি না। ঠিক আছে, তাও মানে মুখটা বোঝা যাচ্ছে এখন অনেকটা। আচ্ছা, আমি চেষ্টা করছি। এক মিনিট। কেউ একজন জয়েন করেছেন এবং লিখেছেন সবে শুরু, উত্তরটা আপাতত আমি দিচ্ছি। অনুভবটা একটু মাইক্রোফোন এবং ক্যামেরা ঠিক করছে। হ্যাঁ, আমরা শুরু করেছি। অনুভবটা মহিষাসুর মর্দিনী প্রথম যেটা ইয়া চ্যান্ডি, এটা দিয়ে শুরু করেছি। এরপর আমিও ভাবছি এরকম কিছু একটা করবো আপাতত। তো দেখা যাক। এবার কি ঠিক আছে? একদম পরিষ্কার, একদম সুন্দর, খুব সুন্দর। আচ্ছা আচ্ছা। এবার ঠিক আছে। আচ্ছা। তো রণদীপ, তুই তো তোর গানে যাবার আগে হ্যাঁ, আমি একটুখানি একটু বলে দিতে চাই যে মানে আমাদের স্বর্ণদীপ আর আমার কানেকশনটা কি। তো নিশ্চয়ই স্বর্ণ নিশ্চয়ই, অবশ্যই। এক সময়, মানে সে বহু যুগ আগে আর কি, আমার ছাত্র ছিল। ছাত্র মানে গানের অবশ্যই নয়, কিন্তু ফরাসি ছাত্র ছিল। কিন্তু তারপরে বিশেষত গান বাজনার জন্য মানে আমাদের খুব বন্ধুত্ব হয়, এবং মানে আমাদের যতবারই দেখা হয় ততবারই আড্ডার মানে 100%-র মধ্যে বোধহয় 95% শুধু গান নিয়ে কথাবার্তা হয়, আর 5% অন্য সবকিছু। তো মানে গানের যে কানেকশন আমাদের মধ্যে সেটা একটা খুব গভীর। এবং আহ, আপনারা তো অনেকেই জানেন যে স্বর্ণদীপ পণ্ডিত অজয় চক্রবর্তী টিউটিলেজ, এবং ওনার ওনার কাছে ডাইরেক্টলিও শিখেছে, এবং ওনার শ্রুতি নন্দনে তো অবশ্যই। এবং মানে সেখানে যে ও আমাকে আজকে এটার জন্য আমন্ত্রণ করেছে ওর সাথে একসঙ্গে কোলাবরেট করার জন্য, এটার জন্য আমিও খুবই কৃতজ্ঞ। এবং এবার over to you। না না, সেরকম ব্যাপার কিছু নয়, আসলে আড্ডা দিয়ে একটা মজা পাওয়া যায় তো। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, গানের কয়েকটা জায়গার কিছু বিষয় নিয়ে আমারও খুব একটা ধারণা নেই, মানে যেমন রবীন্দ্রনাথের গান বা ইত্যাদি ইত্যাদি, যেটা আমার থেকে অন্তত অনুভবদার ধারণার জায়গাটা অনেক বেশি। সেইগুলো আদান প্রদানের জায়গা থাকে, একটা নতুন যাপনের জায়গাও থাকে। সেইটা একটা ব্যাপার। সুপ্রভাত বাবুকে ধন্যবাদ জয়েন করার জন্য, উনি লিখেছেন। আচ্ছা, তো অনুভবদা ইয়া চ্যান্ডি দিয়ে শুরু করছিল, এবং এই প্রসঙ্গে আমি যেটা প্রত্যেক লাইভেই বলি, যে মহালয়া ভাবলেই আমাদের যে গানগুলো মাথায় আসে, যেমন বাজলো তোমার আলোর বিন্দু কথা মাথায় আসে, জাগো দুর্গা জাগো দশপ্রহরণ ধারিণীর কথা মাথায় আসে। তো আহ, কিন্তু ঘটনাচক্রে আমি জানি না কেন আহ, মহালয়ার প্রিয় গান যদি আমাকে কেউ জিজ্ঞেস করে, আমি এই দুটো গানের কথা বলি না সাধারণভাবে, আমি একটা অন্য গানের কথা বলি। এবং সেই গানটা আমি মহালয়ার লাইভ একটু আগে, যারা প্রথম থেকে জয়েন করেছেন, আমি যখন বলছিলাম যে মহালয়ার লাইভটা করছি, মহালয়ার লাইভে আমি দুটো গান প্রত্যেক বছরই গেয়েছি, কিন্তু অংশ বিশেষ গেয়েছি, গান দুটো কোনোবারই পুরো গাওয়া হয়ে ওঠেনি কোনো কারণে। তো এবার যেটা ঠিক করেছি, যে এই আচন্ডির পরে যে গানটা গাইবো সেই গানটা, এবং একদম শেষ যে গানটি, আজকে শেষ গানের ঠিক আগের গানটা, মানে মানে প্রথমের পরের গান এবং শেষের আগের গান, এই দুটো গান কোনোবারই আমরা, আমি পুরো গাইনি, এইবার গাইবো, এটার ইচ্ছে আছে, পুরো গাওয়ার ইচ্ছে আছে। তো আমি সেই গানটা শুদ্ধ গাইছি এখন, যে গানটা মহালয়া আমার সবচেয়ে প্রিয় গান, এবং এই ইয়া চণ্ডী অনুবাদ স্তোত্রটা গাইলো, এর সাথে কিছুটা সামঞ্জস্যপূর্ণ। তানপুরো হারমোনিয়াম শোনা যাচ্ছে অনুভবটা পরিষ্কার? হ্যাঁ হ্যাঁ, একদম দুটোই ঠিক পরিষ্কার আছে, শোনা যাচ্ছে। ওকে।
চণ্ডী নম চণ্ডী নম চণ্ডী নম চণ্ডী নম চণ্ডী জাগো রক্ত বীজ নৃকিঙ্কিনী জাগো মহিষাসুর বিমর্দিনী জাগো রক্ত বীজ নৃকিঙ্কিনী জাগো মহিষাসুর বিমর্দিনী উঠে শঙ্খ বক্ষে অভ্রবক্ষ শঙ্কার শননে ক্রুন্দি শঙ্কার শননে ক্রুন্দি নম চণ্ডী নম চণ্ডী নম আমার ভাই অরিত্র জয়েন করেছে। অরিত্র এখন শ্রুতিনন্দনের খুব গুরুত্বপূর্ণ একজন শিক্ষক এবং আইআইটি খড়গপুরে প্রচুর কাজ করছে শাস্ত্রীয় সঙ্গীত নিয়ে এবং গুরুজির সাথে প্রচুর ঘোরাফেরা করে। অরিত্র থাকিস। তব খর্গ শক্তি কৃত কৃতান্ত শত্রু সাতন তন্দ্রী শত্রু সাতন তন্দ্রী নাশ সিংহ বাহিনী রণহুঙ্কারী ইন্দ্রারি চমুদণ্ডী ইন্দ্রারি চমুদণ্ডী নম চণ্ডী নম চণ্ডী তুমি রণকুদণ্ড টঙ্কারে হান খর কলম্ব জালে সবরথ তুরঙ্গ ছিন্ন ছিন্ন সুতীক্ষ্ণ করবালে নাচ ধূম্র নেত্র দনুজ মুণ্ড চক্রপাতনে খণ্ডী তব তাতা থই প্রণয় নৃত্য তাতা থই প্রণয় নৃত্য ধ্বংসে বাঁধন গণ্ডী ধ্বংসে বাঁধন গণ্ডী নম চণ্ডী নম চণ্ডী নম চণ্ডী। এই ছিল নমচণ্ডী। আমি গত 2-3 দিন আগে রামকৃষ্ণ মিশন গোলপার্কে গিয়েছিলাম এবং সেখানে জ্যান্ত দুর্গা মা শারদার উপর একটা লেকচার টক সেশন ছিল। স্বামী ইষ্টপ্রতানন্দজি আমাদের নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনে আমি যখন পড়তাম তখন আমাদের ভবনের হোস্টেল সুপারিনটেন্ডেন্ট ছিলেন, এখন গোলপার্ক রামকৃষ্ণ মিশনে আছেন, এবং তিনি বলছিলেন যে চণ্ডী মানে মহালয়াতে আমরা যেটা শুনি সেটার নানা রকম, তিনি দুর্গার 3টে অংশ এবং চণ্ডীর 3টে অংশ এরকম ভাবে উনি ব্যাখ্যা করছিলেন এবং উনি বলছিলেন যে আসলে দুর্গা মাহাত্ম্য বা দুর্গা তত্ত্বটাকে বুঝতে গেলে চণ্ডী পড়াটা খুব প্রয়োজন, বা চণ্ডীর অন্তত ভাবটুকু বোঝা খুব প্রয়োজন। না হলে আমরা যে ইয়া চণ্ডী গাইছি বা নমচণ্ডী গাইছি, এই গানগুলোর যে কথাগুলো দেখুন আপনারা, এত কনসোনেন্ট প্রধান, অর্থাৎ গানে কিন্তু লাগছে এবং মহাপ্রাণ বর্ণের ব্যবহার প্রচন্ড, সেখানে কনসোনেন্ট প্রধান এবং মহাপ্রাণ বর্ণের ব্যবহার যে গানে, তার যে এফেক্টটা মানে শব্দের অভিঘাত বা অনুনাদটা ধরতে গেলে ওই কিছুটা তত্ত্বের পড়াশোনা লাগে, প্রথম কথা। আরেকটা কথা আমি বলে আমি অনুভবদাকে বলবো, অনুভবদার কথা বলতে, সেটা হচ্ছে আমার হঠাৎ তো মাথায় এলো কথাটা, এটা ভাবনায় ছিল না যে আমাদের শাস্ত্রীয় সঙ্গীতে এই বিষয়ে একটা ব্যাপার আছে যাকে বলে ছন্দ বা ছন্দ। ছন্দ বলা হয় এটাকে। এই ছন্দটা কি? ছন্দটা হচ্ছে
কনসোনেন্ট প্রধান একটা রিদমিক পাঠ, কিন্তু সুরের সাথে। আমি 2 লাইন শোনাচ্ছি, একটা তুলসীদাসজির ছন্দ শোনাচ্ছি আপনাদেরকে, যেটা রামের ওপর, অবশ্যই রামচরিতমানসের একটা অংশ। আমি শোনাচ্ছি একটু 2 লাইন, আশা করি বেশ আপনারা মজা পাবেন। মানে এই প্রসঙ্গটা উঠলো কারণ এই কনসোনেন্ট প্রধান গান। আপনারা দেখুন অনুপ্রাস, মানে না 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 রা 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 টা 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 টা, এই অনুপ্রাস শুনতে পাবেন বারবার করে, এবং সেটা কি অসাধারণ একটা এফেক্ট তৈরি করে গানে, আপনারা বুঝতে পারবেন শুনলে একটু মন দিয়ে। এটা দীপচন্দি বা রূপকেও গাওয়া যায়। আমি দীপচন্দি গাইছি, একটু তালে গাইছি। ধা দিন ধা ধা দিন ধা তিন ধা ধা তিন। দেখুন, सिया रामचंद्र पीयूष पूरन होत जनमुन भरत को। सिया राम सिया राम सिया राम सिया राम। আমার তানপুরো শোনাচ্ছে, হারমোনিয়াম তানপুরো কৃষ্ণা, থ্যাংক ইউ। सिया राम प्रेम पीयूष पूरन होत जनमुन भरत को। सिया राम प्रेम पीयूष पूरन होत जनमुन भरत को। मुनि मनय गम जम नियम समदम विषम व्रत आचरत को। দেখুন মামা 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 আপনি শুনতে পাচ্ছেন। सिया राम प्रेम पीयूष पूरन होत जनमुन भरत को। मुनि मनय गम जम नियम समदम विषम व्रत आचरत को। सिया राम सिया राम सिया राम सिया राम सिया राम सिया राम सिया राम। তো এটা ছিল রামচরিত মানসের একটা ছোট্ট ছন্দ, আমি গাইলাম ছন্দ। অনুভব তোমার থেকে যদি শুনতাম, সেটা হচ্ছে যে পুজো মানে এরকম ভাবে কাটাও না, মানে পুজো তোমার, মানে দেখো এটা তো হয় যে ছোটবেলা থেকে আমরা যখন বড় হই পুজোর সেই অনুভবটা থাকে না, বদলে যায় সেই অনুভবটা। তো পুজো মানে এখন তোমার কাছে কিরকম মনে হয়, বা পুজোটা কিরকম ভাবে মনের মধ্যে কিভাবে পুজো আসে তোমার, সোজা কথা বলতে গেলে? কলকাতা থেকে দূরে থাকার সূত্রে তো একটু পুজোটা অবভিয়াসলি পুজোর এটা বদলে গেছে, বাতাবরণ বদলে গেছে। কারণ সব জায়গাতে এখন পৃথিবীর সর্বত্র দুর্গাপুজো হয়, কিন্তু কলকাতার দুর্গাপুজো তো কলকাতার দুর্গাপুজোই, সেটার সঙ্গে তো কারোর তুলনা হয় না। তো সেদিক থেকে দেখতে গেলে একটু তো বদলে গেছে, যে এখন সেই যে মানে ছোটবেলাতে নতুন জামা কাপড়, একসাথে ঠাকুর দেখতে যাওয়া, এই এক্সপিরিয়েন্স গুলো তো এখন প্রায় নেই। তো ইনফ্যাক্ট এবছর আমি দুর্গাপূজায় কলকাতা থাকতে পারছি না, তো এখন আমাকে হয়তো এখানে ব্যাঙ্গালোরে যত যেখানে দুর্গাপুজো হয় খুঁজে বার করে সেখানে যাওয়া। এবং গত বছর না, গত বছর আমি কলকাতায় ছিলাম, তার আগের বছর আমার মনে আছে আশেপাশে সকলকে জিজ্ঞেস করছিলাম যে কোথায় গিয়ে অঞ্জলিতে অষ্টমীতে অঞ্জলি দিতে পারবো, মানে খুঁজে বার করতে হচ্ছিল। তো এই এই ব্যাপারগুলো হয়ে গেছে। তবুও মানে আমার এই প্রথম কথা, মহিষাসুরমর্দিনী একটা একটা খুব বড় অংশ জুড়ে এখনো আমার মানে আমার কি বলবো মননে খুব অঙ্গাঙ্গি ভাবে জড়িয়ে আছে। আমার আমার মনে আছে যে আমি প্রথম বছর যখন কলকাতা ছেড়ে হায়দ্রাবাদে গেলাম, তখন আমার মনে আছে যে তখন আমার ডেটটাও এক্সাক্ট মনে আছে যে 30শে সেপ্টেম্বর আমি ভোরবেলা ফ্লাইটে কলকাতায় ফিরবো। এবং তখন আমি জাস্ট ক্যাবে করে বিমানবন্দরের দিকে যাচ্ছি, তখন আমার মা আমাকে ফোন করে বলছে যে হ্যাঁ তুই কি উঠেছিস, এরকম ক্যাবে উঠেছিস, কখন ফ্লাইট, ইত্যাদি ইত্যাদি। তো আমি ফোনের মধ্যে শুনতে পাচ্ছি যে বাড়িতে মহিষাসুর মর্দিনী চলছে। ওইটা একটা অদ্ভুত ফিলিং যে মানে হায়দ্রাবাদে রয়েছি, তখনও তো হায়দ্রাবাদেই রয়েছি টেকনিক্যালি, মানে হায়দ্রাবাদে বসে লাইভ মহিষাসুর মর্দিনী শুনতে পাচ্ছি ফোনের মাধ্যমে। তো ওইটা একটা খুব আমার কাছে এখন খুব মানে ওই স্মৃতিটা এখন থেকে মনে হয় আমার সারা জীবন থেকে যাবে। তো একটা ছিল। আর হ্যাঁ মানে এখন এই বৈদ্যুতিক মাধ্যমের জন্য তাও অনেক কিছু জানা যাচ্ছে, অনেক কিছু না, দেখা যাচ্ছে। ব্যাঙ্গালোরে একটা সুবিধা আছে, ব্যাঙ্গালোরে মানে ওই মানে হোয়াইটফিল্ড বই চত্বরে মানে বোধহয় অনেক বাঙালি আছে বলে আমি জানি না, মানে পুজো টুজো কোথায় হয় বেশ কিছু সম্ভবত। না, প্রচুর পুজো হয়, হয়তো প্রচুর হ্যাঁ। পুজো হয়। এবং আসনগুলোতে যতজন বাঙালি আছেন তারা তো মানে 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 পুজো যাতে হয় সেটা তারা একদম make sure প্রতি বছর। মানে আমি নিজেও প্রচুর এবছর মানে আমন্ত্রণ পেয়েছি অনেক জায়গায় যাওয়ার, পুজো দেখার।
এবং ওই অষ্টমীর ভোগ সমস্ত হ্যাঁ কিছু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদমই একদমই। তো না আজকেও মানে মহালয়া মানে মহালয়ার একটা ওই খাওয়ার বা অষ্টমী সপ্তমী এগুলো, আমি একদিন একটা গান গাইবো একটু পরে, কিন্তু তার আগে তোমার একটু কিছু শুনি তোমার থেকে। হ্যাঁ হ্যাঁ, আমি আহ, বিভিন্ন রকম গান এবং মানে পুজোর গান এসব নিয়ে তো আমরা কথা বলবোই। তবে তার আগে আমি ভাবছিলাম আমার একটা খুব অনেকেরই এখানে আমি শিওর অনেকেরই খুব প্রিয় গান, নজরুলের একটা, মানে আমি বলবো না যে এটা এটা হয়তো বিশেষ মানে কোনো দেবদেবীর জন্য লেখা বলে আমার মনে হয় না, এটা অনেক বেশি মানে এর মধ্যে ভক্তি রসটাই যেন অনেক বেশি প্রবল। তো সেই গানটা আমি একটু শোনাচ্ছি। কিবোর্ডের আওয়াজটা কি শোনা যাচ্ছে? কিবোর্ড শোনা যাচ্ছে, কিন্তু ভয়েসটা মাঝে মাঝে, সবসময় না, মাঝে মাঝে ব্রেক করছে ভয়েসটা। কিবোর্ড একদম পরিষ্কার আছে। আচ্ছা, আমি তাহলে বাট ঠিক আছে, ভলিউম। হ্যাঁ হ্যাঁ। তোমার মহাবিশ্বে কিছু হারায় না কো কভু। তোমার মহাবিশ্বে কিছু হারায় না কো কভু। আমরা অন্ধ মায়ায় তাই তো কাঁদি প্রভু, কিছু হারায় না কো কভু। তোমার মহাবিশ্বে কিছু হারায় না কো কভু। তোমার মতোই তোমার ভুবন চিরপূর্ণ হে নারায়ণ। তোমার মতোই তোমার ভুবন চিরপূর্ণ হে নারায়ণ। দেখতে না পায় অন্ধ নয়ন, তাই এ দুঃখ প্রভু। তোমার মহাবিশ্বে কিছু হারায় না কভু। ঝরে যে ফুল ধুলায় জানি হয় না কভু হারা, সেই ঝরা ফলে নেয় যে জনম তরুণ তরুর চারা, জানি হয় না কভু হারা। ঝরে যে ফল ধুলায় জানি হয় না সে তো হারা, সেই ঝরা ফলে নেয় যে জনম তরুণ তরুর চারা, জানি হয় না সে তো হারা। হারালো মোর প্রিয় যারা, তোমার কাছে আছে তারা। হারালো মোর প্রিয় যারা, তোমার কাছে আছে তারা। আমার কাছে নাই তাহারা, হারায়নি তো তবু। তোমার মহাবিশ্বে কিছু হারায় না কভু। আমরা অন্ধ মায়ায় তাই তো কাঁদি প্রভু, কিছু হারায় না কভু। তোমার মহাবিশ্বে কিছু হারায় না কভু। হ্যাঁ
একদম তাই তো। তোমার মহাবিশ্বে কিছু হারায় না তো খুব। আচ্ছা, আগের সাউন্ড আমার মনে হয় তোমার একটা নেটওয়ার্কের সমস্যা, জানো তো, কারণ এখন আবার ওই কিবোর্ডের ভলিউমটা কমে গেল এই গানটাতে। আমি যদি না, আমি তো ইয়ারফোন আমি শুনছি, কমালাম আওয়াজটা, যদি গলার আওয়াজটা না শুনি। হুম, ইয়ারফোন এখন আমি শুনছি, আমি মোটামুটি পাচ্ছি শুনতে, তবে সবাই ইয়ারফোনটা ইউজ করে শুনলে বোধহয় সুবিধা হবে। তবে হ্যাঁ, একটু কিবোর্ডটা কম পাওয়া যাচ্ছে, এটা ঠিক কথাই। মানে আর শব্দটা না বুঝে যে কাটছে, আসলে নেটওয়ার্কের সমস্যা মনে হয় এটা আমার, আর কিছু সমস্যা নয় এটা, মানে শব্দের সমস্যা নয় এটা বোধ হয়। বাট এনিওয়ে, মানে এমনি পরিষ্কার আছে, খুব একটা অসুবিধা হচ্ছে তা নয়। আচ্ছা, আমি যেটা বলতে যাচ্ছিলাম তখন সেটা হচ্ছে যে আমার আরেকটা গান, এই গানটা আমি গেয়েছি আগে লাইফে, কিন্তু এই গানটা আমি শুনেছিলাম এরকমই একটা মহালয়ার আড্ডায় হৈমন্তী শুক্লার কাছে, এবং তখন খুব মজা লেগেছিল এই গানটা আমার শুনে, কারণ গানটার মধ্যে না, গানটা বেসিক্যালি এই মহালয়া থেকে বিসর্জন, এর মধ্যে আমাদের যে মনের অবস্থাগুলো, মানে যেটা দিয়ে আমি অনুভবটার সাথে কথাটা শুরু করলাম আজকে, যে পুজোর পুজো কিভাবে আসে, এবং পুজো মানে বলতে গেলে মানে কি মনে পড়ে প্রথমেই, বা এখন পুজোটা মনের মধ্যে কিভাবে আসে। এই গানটা রবীন্দ্র জয়ন্তীর সুরে, কথাও বোধহয় রবীন্দ্র জয়ন্তী, আমি যদি ভুল না করি, কথাটা আমার ঠিক মনে পড়ছে না, সুর রবীন্দ্র জয়ন্তীর ফর শিওর, হৈমন্তী শুক্লার গাওয়া গান। কিন্তু এই গানটার মধ্যে না মানে ওই পুজোর অনুভবটা আছে, পুজোর প্রথম থেকে শেষ অব্দি, মানে পুজোর মনের মধ্যে কিভাবে আসছে আমাদের, সেটা রয়েছে আর কি। তো তোমার আমি গানটা শোনাই একটু, এটা দাদরার গান, আমি তবলার সাথে শোনাচ্ছি তাতে আমার একটু সুবিধা হবে। আজকের গানগুলো সবই মধ্যম যান গান, মানে মাকে সাদরে গাওয়া হচ্ছে ম্যাক্সিমাম গানগুলোই, তো সেটা তুমি আছে আর কি। মা গো ডাকি তোমায়, তানপুরো হারমোনিয়াম, গলা পরিষ্কার শুনতে পাচ্ছ তো? তবে মা গো ডাকি তোমায় সারা বছর ধরে, মা গো ডাকি তোমায়, 1 2 3, 1 2 3, গজলের বিয়েটা একটু মা গো ডাকি তোমায় সারা বছর ধরে, মা গো ডাকি তোমায় সারা বছর ধরে, এসে চলে যাও তুমি ক্ষণিকের তরে, এত নিঠুর কেন মা দুর্গা মা, আমার মা এত নিঠুর কেন মা দুর্গা মা, আমার মা, মা গো ডাকি তোমায় সারা বছর ধরে, মা গো ডাকি তোমায় সারা বছর ধরে, এসে চলে যাও তুমি ক্ষণিকের তরে, এত নিঠুর কেন মা দুর্গা মা, আমার মা এত নিঠুর কেন মা দুর্গা মা, আমার মা। পুজোর গন্ধ নিয়ে মহালয়া এলো, মন তোমার আগমনে বারতা পেল, পুজোর গন্ধ নিয়ে মহালয়া এলো, মন তোমার আগমনের বারতা পেল, ষষ্ঠী ভুবন দিল আনন্দেতে ভরে, ষষ্ঠী ভুবন দিল আনন্দেতে ভরে, এসে চলে যাও তুমি ক্ষণিকের তরে, এত নিঠুর কেন মা দুর্গা মা,
আমার মা এত নিঠুর কেন মা দুর্গা মা আমার মা। এরপরেই কথা আছে যেটা অনুভবটা বলছিল, অষ্টমীতে সপ্তমীতে একটু অঞ্জলি প্রসাদ প্রসাদ না হলে হয় না, না এরপরেই আছে, এটা গানটাতেই আছে দেখুন। সপ্তমীতে পুষ্পাঞ্জলি দেব গে আগে, উপোস করে প্রসাদ খেতে বড় ভালো লাগে। সপ্তমীতে পুষ্পাঞ্জলি দেব গে আগে, উপোস করে প্রসাদ খেতে বড় ভালো লাগে। খুশি মহাষ্টমীতে সন্ধি পুজো করে, খুশি মহাষ্টমীতে সন্ধি পুজো করে এসে চলে যাও তুমি ক্ষণিকের পরে। এত নিঠুর কেন মা দুর্গা মা আমার মা, এত নিঠুর কেন মা দুর্গা মা আমার মা। নবমী নিশিরে, নবমীর দিন একটু মন টন খারাপ হয় তো দেখুন পটটাও বদলে গেছে, মেজর থেকে মাইনারে চলে এসেছি আমরা। নবমী নিশিরে তোর শৈল না মোর সুর, গারে সাধা মাধা সানি নিরে রে রে মামা বাপ্পা গা সা সা গা রে সা। নবমী নিশিরে তোর শৈল না মোর সুর, মায়ের বিদায় বেলায় আগো, মায়ের বিদায় বেলায় ব্যথা দিয়ে ভরিয়ে দিলি তোর শৈল না মোর সুর। আবার গাই, নবমী নিশিরে তোর শৈল না মোর সুর, মায়ের বিদায় বেলায় ব্যথা দিয়ে ভরিয়ে দিলি তোর শৈল না মোর সুর। দশমীর দিনে মায়ের বিসর্জন হবে, জানি না তোমার দেখা পাবো আবার কবে। দশমীর দিনে মায়ের বিসর্জন হবে, জানি না তোমার দেখা পাবো আবার কবে। মনের জ্বালা মেটাই মোরা কোলাকুলি করে, মনের জ্বালা মেটাই মোরা কোলাকুলি করে এসে চলে যাও তুমি ক্ষণিকের পরে। এত নিঠুর কেন মা দুর্গা মা আমার মা, এত নিঠুর কেন মা দুর্গা মা আমার মা। মা গো ডাকি তোমার সারা বছর ধরে, মা গো ডাকি তোমার সারা বছর ধরে। দেশে চলে যাও তুমি ক্ষণিকের পরে। এত নিঠুর কেন মা দুর্গা
আমার মা এত নিষ্ঠুর কেন মা, দুর্গা মা আমার মা এত নিষ্ঠুর কেন মা, দুর্গা মা আমার মা। এই ছিল রবীন্দ্র জৈনের কম্পোজিশন, হৈমন্তী শুক্লার গান মা গো ডাকি তোমায়। দুর্গাপুজোটা কি সুন্দর লাগে না শুনতে এই গানটা গাইলে? সুন্দর। আর আরো একটা জিনিস আমার শুনতে শুনতে আমি তো মিউট করা ছিল, তা তুই যখন গাইছিলি আমি সাথে সাথে কিবোর্ডটা বাজাচ্ছিলাম, কর্ড টর্ড দেওয়ার চেষ্টা করছিলাম আর কি। মানে মনে হচ্ছিল যে কি আমরা যদি একসাথে করতে পারতাম নাটকটা ভালো হতো, মানে আরো একটা নেটওয়ার্ক ল্যাটেন্সিটা এখনো থাকে তো ফেসবুকে বা মানে অনলাইন মিডিয়ামে, নেটওয়ার্ক ল্যাটেন্সি থাকে বলে পিছিয়ে পিছিয়ে যায়, ওই জন্য একসাথে গাওয়াটা না, একটু না, মুশকিল। সম্ভব না। কিন্তু যদি যেটা তুই একটু আগে বলছিলি না যে আমাদের দূরত্বটা, মানে ভৌগোলিক দূরত্বটা, সেটা কাটিয়ে যদি করা যেত, আরো ভালো হতো, আরো সুন্দর হতো। তো অলরেডি কাটছে, আমার ধারণা এই সমস্যা আরো কেটে যাবে, মানে একটা সময় আসবে খুব তাড়াতাড়ি আসবে যেখানে মানে তবলিয়া হয়তো কলকাতা এবং গাইছেন যিনি ব্যাঙ্গালোরে একসাথেই বাড়বে, অসুবিধা হবে না, কোনো ল্যাটেন্সি থাকবে না, একসাথে করা যাবে জিনিসটা। এখন আর যায় না, বাট হবে। হ্যাঁ বলো। Sorry. তো আমার মানে একই প্রশ্নটা তোকে করার চেষ্টা করছি যে তুই তো তোর তো ছোটবেলাটা মালদাতে কেটেছে এবং তারপরে বহু বছর কলকাতায় রয়েছিস। তো মালদার পুজো আর কলকাতার পুজো কি কোনো তফাৎ নাকি একই, সকলের মনে মধ্যে ফিলটা একই কিনা সেইটা একটুখানি। না, ফিল্ডটা একদমই একই নয়, এবং আমার কাছে তো আরোই নয়, কারণ ব্যাপারটা হচ্ছে যে আমার মালদাতে অবশ্যই মালদাতে আমার বন্ধু বান্ধব বা বন্ধু বান্ধবের থেকেও বড় কথা, মালদাতে আমার যে নিজের প্রকাশটা বা বিকাশটা একটু কম হয়েছিল কোনো কারণে। মানে আমি এতটাই ইন্ট্রোভার্টেড ছিলাম, ব্যাপারটা হচ্ছে এটাই যে আমাদের অসুবিধা যেটা হতো যে আমার যে মানে বন্ধু বান্ধব তো দূরের কথা, পরিবার বা বাবা মার সাথেও যে ঘুরছি, ঘোরাটা মনের মধ্যে বেশি হতো। আর ঘুরে যাচ্ছি, আমি যাচ্ছি বাবার সাথে ঘুরতে যাচ্ছি, মায়ের সাথে যাচ্ছি, ঠিক কথাই, বা আমার পরিবারের সাথেও বেরোচ্ছি, কিন্তু যত মনে অনেকটা বেশি হতো। আর পুরো যে আনন্দটা একটু হই হই খাওয়া দাওয়া এটা একটু কম হতো, মানে কম হতো ইন দ্য সেন্স আমি করতে পারতাম না সেভাবে। কলকাতায় এসে আমার, আমি এখনো ইন্ট্রোভার্ট, কিন্তু কলকাতায় এসে আমার কিছুটা তাও বিকাশ হলো, আমি একটু খোলামেলা হলাম, সেখানে কিছু বন্ধু হলো, তৈরি হলো, ফলে পুজোর ভাইব যেটা বলে পুজো ভাইব, সেটা আমি কলকাতায় এসেই প্রথম অনুভব করি। এবং সেটা বাড়ে, এবং সেটা এতটাই বেড়ে যায়, তাতে খুব খারাপ কিছু কাজকর্ম করি, খারাপ কাজকর্ম করি এই সেন্সে যে আমি পুজোতে কলকাতায় থাকা শুরু করি, মালদা যাওয়াটা একদমই বন্ধ করি। আমি বহুবার বছর পুজোতে মালদা যাইনি, এরকম হয়েছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে পুজোতে যেটা ব্যাপার সেটা হচ্ছে যে পুজোতে মালদা মানে না গেলে, এখন যাওয়া হয় অবশ্যই, এবার চলে যাব, কিন্তু তোমার পুজো সব এটা তো বদলেছে, কিন্তু কলকাতার পুজো অনেক আলাদা, এটা ঠিক কথাই। সুপ্রভাত বাবু লিখেছেন অপেক্ষা করবো একসাথে, উপস্থাপনার সঙ্গীতটা আছে, এটা ভেবেছি আমরা, থাকতে হবে শেষ অব্দি এই জন্য। আর নিশ্চয়ই। যারা দেখছেন তাদেরকে একটা অনুরোধ করবো, আমি বলি প্রথমেই, এটা ভুলে গেছি আজকে বলতে, যে যদি যারা যদি ভালো লাগে, আপনারা যদি আপনাদের ওয়ালে একটু এই ভিডিওটা শেয়ার করেন টাইম লাইনে ফেসবুকে, তাহলে হ্যাঁ, আরো আপনাদের মতো যারা সমমনস্ক তাদের কাছে একটু এটা পৌঁছতে পারে আর কি, যদি ভালো লাগে আর কি। যারা জয়েন করছেন এবং কমেন্ট করছেন কষ্ট করে এতবার করে করে, থ্যাংক ইউ সুপ্রভাত, থ্যাংক ইউ সো মাচ। মানে আমি দেখেছি তুই এতগুলো কমেন্ট করেছিস, মানে আমি সবকটার উত্তর এখনই দিতে পারছি না, কিন্তু ওটা খুব নিশ্চয়ই মানে সুবিধা হচ্ছে, মানে সুপ্রভাত বাবু লিখে যাচ্ছেন বলে কি হচ্ছে, মানে আমরা মনে হচ্ছে লাইভ অডিয়েন্সের সাথে ইন্টারাক্ট করছি, এটা করলে হ্যাঁ, সুবিধা হয়। মানে অঞ্জন বাবু লিখছেন, দেখেছি দু একবার লিখেছেন এরকম, মানে যারা শুনছেন তারা যদি লেখেন ভালো লাগছে, খারাপ লাগছে, শোনা যাচ্ছে না বা শোনা যাচ্ছে, যাই হোক, তাহলে কি মনে হয় যে মানে সামনে কেউ ওটা বসে আছে, ওই অনুভবটা হয়, তার ফিলিংটা আসে। হ্যাঁ। তো আহ, মানে আমি জাস্ট একবার ভাবছিলাম যে আহ, আমাদের তো মানে বাংলা গানের মানে আমি একটা জিনিস দেখেছি যে ভারতবর্ষের অনেকেই আছেন যারা গানকে অনেক বেশি সিনেমার সাথে কানেক্ট করে দেন। মানে হয়তো আমি একটা গান করছি, মানে আমি যেহেতু দক্ষিণ ভারতে রয়েছি আজকে প্রায় 8 বছর, মানে আমি হয়তো কোনো একটা সুন্দর গান শুনলাম দক্ষিণ ভারতীয় ভাষায়, অনেক সময় আমার কাছে প্রশ্নটা আছে এটা কোন ছবির গান, এটা কোন ফিল্মের গান। আচ্ছা। কিন্তু আমাদের বাংলাতে আমি দেখেছি গানটা গানই, মানে সেটা কোনো ছায়াছবির গান নয় বা সেটা কোনো মানে সেটা বেসিক গান, মানে বেসিক গান কি ফিল্ম সং, সেইটার থেকেও বড় জিনিস হচ্ছে যে গানটা গান। তো
অনেক সময় এই গানটা হয়তো তার শিল্পীর নামে পরিচিতি, কখনো সঙ্গীত পরিচালকের নামে পরিচিতি, সুরকারের নামে পরিচিতি, গীতিকারের নামে পরিচিতি। কিন্তু এই বাংলায় বেসিক গান ব্যাপারটা আমার মনে হয় এটা একটা খুব ইউনিক, খুব একেবারেই যে বাংলার বাইরে আর কোথাও নেই এই ক্লেমটা আমি করছি না, কিন্তু এটা যে একটা এত ব্যাপী, এই ঠিক। জিনিসটা আমার মনে হয় বাংলার বাইরে একটু কম আমি অন্তত দেখতে পেয়েছি। আমার ভুল হলে আমাকে অবশ্যই শুধরে দেবেন। তো সেই জন্য ওই পুজোর গান, পুজোর সময় আগে যে ওই যে পুজোতে গান বেরোনো একটা একটা হ্যাঁ, শিল্পীদের বলা কাছেও যায়। একটা বড় ব্যাপার ছিল, শ্রোতাদের কাছেও একটা মানে তারা প্রতি বছর অপেক্ষা করে থাকা যে এবারে কোন গান আসবে, কোন গান আসবে। তো আমি ওরকম রকম ভাবছিলাম গান কিন্তু এখনো আছে, মানে ওই স্মৃতিটা যারা নিয়ে রেখেছেন তাদের কাছে ওরকম গান কিন্তু এখনো আছে, মানে এই গানটা না বাজলে পুজো আসছে মনে হয় না, এরকম ঠিক আছে কিন্তু, ঠিক ঠিক তাই না? ঠিক এক্স্যাক্টলি। তো এরকমই একটা গান আমার আজকে একটু শোনাতে ইচ্ছে হলো। সেটা হচ্ছে যে সলিল চৌধুরীর কথায় এবং সুরে হেমন্ত মুখোপাধ্যায়, এটা সম্ভবত 1961-তে বেরিয়েছিল পুজোতে, সেই গানটা করবো একটুখানি। অবশ্যই। হুম। তো এটা গানটা শুরুটা একটা ফ্লুট দিয়ে আছে, তো সেই ফ্লুটটা আমি একটু কিবোর্ডে বাজানোর চেষ্টা করছি, জানি না কতটা আওয়াজ কিরকম আসবে, কি আসবে, চেষ্টা করছি। মনের জানালা ধরে উকি দিয়ে গেছে, যার চোখ তাকে আর মনে পড়ে না। মনের জানালা ধরে উকি দিয়ে গেছে, যার চোখ তাকে আর মনে পড়ে না। চেয়ে চেয়ে কত রাত দিন কেটে গেছে, আর কোনো চোখ তবু মনে ধরে না। মনের জানালা ধরে কি দিয়ে গেছে। যে হৃদয়ের শাখা ধরে নাড়া দিয়ে গেছে, ঝুর ঝুর ঝরে গেছে কামনার ফুল। হৃদয়ের শাখা ধরে নাড়া দিয়ে গেছে, ঝুর ঝুর ঝরে গেছে কামনার ফুল। মালা গেথে কবে থেকে নিয়ে বসে আছি, আবার কখনো যদি করে শিব ভুলেও তো সে ভুল করে না। মনের জানালা ধরে উকি দিয়ে গেছে। যেতে যেতে গান খানি পিছে ফেলে গেছে, ছম ছম নুপুরের সকরুণ সুর। যেতে যেতে গান খানি পিছে ফেলে গেছে, ছম ছম নুপুরের সকরুণ সুর। শিকলে বাঁধিতে তারে চেয়েছিল বুঝি, শিকল চরণে তার হয়েছিল। ধরার বাঁধনে সে তো ধরা পড়ে না, মনের জানালা ধরে উকি দিয়ে গেছে, যার চোখ তাকে আর মনে পড়ে না। চেয়ে চেয়ে কত রাত
দিন কেটে গেছে, আর কোনো চোখ তো মনে ধরে না, মনের জানালা ধরে কি দিয়ে গেছে। এই গানটা শুনতে শুনতে একটা ঘটনা আমার মনে পড়ছিল, মানে যেটা তোমার সাথে আমার এই নিয়ে কথা হয়েছে, আমাদের শ্রোতাদের বলি কথাটা। দেখুন, সেটা হচ্ছে যে মানে আমরা গান বাজনা কথাটা বলি, তাই না? মানে গান এবং বাজনা। তো দেখুন, মানে কিছু গান আছে না, মানে ওর প্রিলিউড ইন্টারলিউডটাও কিন্তু আমরা মোটামুটি গাইতে পারলে তো খুব ভালো, আর নইলেও কিন্তু গুনগুন করে বা কানে আসে যাচ্ছে এটা প্রিলিউডটা, প্রথমে গানটার প্রথমে এটা বাজানো হয়, গানটার মাঝে এইটা বাজানো হয়। ওই ইন্টারলিউডটা একদম তুমি হুবহু বাজালে বা বাঁশিটাও বাজালে, যে আমার মনে পড়ছিল ওটাই, যে আহ, গান শুনতে গেলে কিন্তু মানে গান আর বাজনা একসাথে শুনলে গান শোনাটা আরো ভালো হয়। হ্যাঁ, মানে অনেক সময় তো এই প্রিলিউড ইন্টারলিউড গুলো ছাড়া যেন গানটা ইনকমপ্লিট মনে হয়, মানে অসম্পূর্ণ মনে হয়। ঠিক। ঠিকই। এবং আরো ইন্টারেস্টিং হয় এটা মান্নাদের গানে, বিশেষ করে যখন রাধাকান্ত নন্দী বাজিয়েছেন, সেখানে প্রিলিউড ইন্টারলিউডের কথাও নয়, মানে তবলার ঠেকাটাও তবলা। ঠিক ওরকমটাই চাই। ঠিক ঠিক এটাও খুব ঠিক। মজার জায়গা, শুধু প্রিলিউড ইন্টারলিউডের ব্যাপারও নয়, ওটা তো অবশ্যই, এবং তবলার ঠেকাটা ওরকম চাই, তাহলে গিয়ে ঠিক। বেশ মজা পাওয়া যাবে। এরকম একটা গান শোনাবি নাকি আজকে আমাদের? কি মান্নাদের গান? মানে হ্যাঁ, যেটার কথা বলছিস তুই। হ্যাঁ, শোনাতে পারি, শোনানো যায়, শোনাই। এই গানটা আমার জীবনে, গানটা খুবই, সবাই জানেন গানটা, খুবই পরিচিত গান। গানটা আমার জীবনে শোনা, মানে আমার জীবনে সম্ভবত শেখা, মানে গুনগুন করে শেখা, কারো পাশে বসে শেখা নয়, মানে নিজে ক্যাসেট শুনে শুনে শেখা প্রথম গান সম্ভবত, যদি খুব ভুল না করি, যদি খুব স্মৃতি বিশ্বাসঘাতকতা না করে। আর আমার এটা মনে আছে, আমার হারমোনিয়াম বাজিয়ে প্রথম শেখা, সেটা মানে স্বশিক্ষা, মানে কেউ শিখিয়ে দেয়নি, বাজিয়ে বাজিয়ে শেখা, সেটাতে এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায়, সেটা আমার পরিষ্কার মনে আছে। আর এই গানটা হারমোনিয়াম বাজিয়ে নয়, কিন্তু এই গানটা প্রথম বোধহয়, আমার সম্ভবত খুব ভুল না করলে, এই গানটা আমার শেখা প্রথম গান জীবনের। খুব পরিচিত গান, সবাই জানেন, শোনাই। আমার গলাটাই ইনস্ট্রুমেন্ট আর কি, আমার কাছে কোনো অন্য ইনস্ট্রুমেন্ট নেই আপাতত, ওই জন্য গলা দিয়ে গেয়ে দিলাম প্রিলিউডটা। যদি কাগজে লেখো না, কাগজ ছিঁড়ে যাবে, পাথরে লেখো না, পাথর হয়ে যাবে, হৃদয়ে লেখো নাম, সে নাম রয়ে যাবে। যদি কাগজে লেখো নাম, কাগজ ছিঁড়ে যাবে, পাথরে লেখো নাম, পাথর হয়ে যাবে, হৃদয়ে লেখো নাম, সে নাম রয়ে যাবে। কাগজে লেখো নাম। অপরাধটা খুব ভালো হতো, ঠিক আছে। হৃদয় আছে যার, সে তো ভালোবাসে, প্রতিটি মানুষেরই জীবনে প্রেম আসে। হৃদয় আছে যার, সে তো ভালোবাসে, প্রতিটি মানুষেরই জীবনে প্রেম আসে। কেউ কি ভেবেছিল শ্যামকে ভালোবেসে রাধার ভালোবাসা কাহিনী হয়ে যাবে। হৃদয়ে লেখো নাম, সে নাম ভুলে যাবে। যদি কাগজে লেখো নাম।
ভাষা, মুখে তো সেখানে থাকে না কোনো ভাষা। গভীর হয় গো যেখানে ভালোবাসা, মুখে তো সেখানে থাকে না কোনো ভাষা। চোখের আড়ালে মাটির নিচে ওই কোল গো চিরদিন নীরবে বয়ে যাবে। হৃদয়ে লেখো নাম, সে নাম বয়ে যাবে। কাগজে লেখো নাম, কাগজ ছিঁড়ে যাবে। পাথরে লেখো নাম, পাথর হয়ে যাবে। হৃদয়ে লেখো নাম, সে নাম হয়ে যাবে। কাগজে লেখো নাম। খুব প্রিয় গান আমার, এবং আশা করি আপনাদের অনেকের প্রিয় গান এটা। সৃষ্টি নচিকেতা ঘোষের অপূর্ব সৃষ্টি, আর তুই তো খুবই সুন্দর, খুব খুব ভালো হলো রেন্ডিশন। মনে হয় সকলেই প্রচুর হৃদয় পাঠাচ্ছে তোকে। হৃদয়ে লেখো না, তাহলে এই তোর মুহূর্তে নামটা পাওয়া যাচ্ছে না। হয়ে যাচ্ছে। না, অনেকেই আছেন আমাদেরকে শুনছেন, আমাদেরও খুব ভালো লাগছে, এবং এই ফিডব্যাক গুলো পাচ্ছে, এটা তো আরো ভালো লাগছে। মানে ভালো লাগে। আমার মনে আছে 2019 সালে সায়ন্তন আর আমি, আমার এক বন্ধু, এরকম ভাবে একটা আড্ডা করেছিলাম। অনলাইন করিনি অবশ্যই, আমরা আমার বাড়িতেই করেছিলাম। এবং সেটা এরকম চলতে চলতে আমরা ভেবেছিলাম 1 ঘন্টার করবো, কিন্তু চলতে চলতে দেখলাম 2.25 ঘন্টা 2.5 ঘন্টার আড্ডা হয়ে গেছে একটা, এরকম হয়েছিল। তো এই ফিডব্যাক গুলো পেলে ওই মজাটা তৈরি হয় আর কি। যাই হোক, নিশ্চয়ই নিশ্চয়ই। তো এবারে থ্যাংক ইউ সুদেশ চক্রবর্তী, ধন্যবাদ। হুম। তো এবারে আমরা গানে তো যাবোই, তবে তার আগে তোকে জিজ্ঞেস করছি যে মানে পুজোর গান সম্পর্কে তোর কি মতামত, মানে কোন সময় পুজোর গান বেশি ভালো লাগে, বা এখন তো সে অর্থে পুজোর গান বলে কিছু হয় না, কিন্তু পুজোর সময় অজস্র গান রিলিজ হয় এবং সেগুলো অনেক ক্ষেত্রেই শ্রোতাদের মনও ছুঁয়ে যায়। তো একদম। তোর কোন গানটা তোর ক্ষেত্রে বেশি মনে দাগ কাটে? হ্যাঁ, আমার পুজোর গান বলতে মানে অবশ্যই আমার পুজোর গান বলতে আমার একটু মানে আমি যে ধরনের গান সাধারণত গাই বা গাইতে স্বচ্ছন্দ বোধ করি বলা ভালো। শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে। আচ্ছা, আমাকে দেখা যাচ্ছে কি? হুম। আচ্ছা আচ্ছা, কোনো কারণে আমার এটা একটু ব্ল্যাঙ্ক হয়ে গেছে। যাই হোক, 1 মিনিট আমাকে দাও তো, আমি রিজয়েন করছি। হ্যাঁ। হ্যাঁ। শোনা যাচ্ছে এবার পরিষ্কার? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ, আমার একটু মোবাইলটা একটু গন্ডগোল হয়ে গেছিল ওই জন্য। আচ্ছা, যেটা বলছিলাম সেটা হচ্ছে যে আমি যেই গান গাইতে নিজে স্বচ্ছন্দ বোধ করি খুব বেশি, আহ, আমার পুজোর গানের মধ্যে ইমিডিয়েটলি সেই গানগুলো পড়ে না। মজার কথা ঠিক। হচ্ছে, আমার পুজোর গানের মধ্যে কিছু একদমই কিছু কিশোর কুমারের গান পড়ে। আমি বলছিলাম তোমাকে সেদিন, আহ, যেমন সে যেন আমার কাছে আজও বসে আছে, হুম। তারপরে তোমায় পড়েছে মনে আবার শ্রাবণ দিনে, এই ধরনের গানগুলো, কিংবা মনে পড়ে সেই সব দিন, এই ধরনের গানগুলো মনে পড়ে আমার। আর কুমার শানুর কিছু গান মনে পড়ে আমার, একদম কিছু সিলেক্ট কিছু গান। তো এই ধরনের মানে পুজোর ভাইব ব্যাপারটা না কিছুটা মানে উৎসব মুখর ভাইবটা আমার মনে হয় ওটাতে আসে। আর অবশ্যই আজকে আমরা যেটা নিয়ে বসেছি মানে মহিষাসুর মর্দিনী বা মানে মহালয়ার যে অনুষ্ঠানটা আমরা শুনি মহিষাসুর মর্দিনী, সেগুলো যে কোনো গান, মানে এই গানগুলো শুনলে আমার মনে হয় পুজো এসেছে। আর অবশ্যই কিছু আমার গুরুজির গান আছে, যেটা আমার খুব পুজোর সাথে আমি রিলেট করতে পারি। দুর্গার আগের কিছু গান আছে। তো পুজোর গান ব্যাপারটা আমার কাছে মোটামুটি এভাবেই। তবে তুমি যেটা বললে সেটা একটা সংগত ব্যাপার, মানে এখন যেহেতু অ্যালবাম সংস্কৃতিটা নেই, সেজন্য পুজোর গান সে অর্থে তৈরি হয় না। কিন্তু তারপরেও মানে কিছু রূপঙ্করের গান, কিছু মনোময়ের গান, সেগুলো মানে যেগুলো পুজোর গান হিসেবে আমরা আইডেন্টিফাই করি, কিছু রাঘব চট্টোপাধ্যায়ের গান, সেই গানগুলো মনে মনে চলে বা মনে মনে গুনগুন করতে ইচ্ছে করে আর কি মাঝে মাঝে। তো আহ, তুই যেহেতু রূপঙ্করের নাম করলি, তো রূপঙ্কর আমার ব্যক্তিগতভাবে আমার খুব শোনাবে কিছু, প্রিয় শোনাও।
এবং রূপঙ্করের মানে যদিও এর মধ্যে উনি অনেক রকমের বিতর্ক এবং অনেক আমারও কিছু প্রচন্ড ব্যাপারে উনি জড়িয়ে, প্রিয় শিল্পী, তাও প্রচন্ড প্রিয় ওনার শিল্পী। যেগুলো সৃষ্টি সেগুলো তো আর হারিয়ে যাবে না, সেগুলো তো থেকেই ঠিক, যাবে। 100 বার 100 বার। তো এই একটা রূপঙ্করের আমার মনে হয় সব সব থেকে জনপ্রিয় গান আমার আমার মনে হয় আর কি, যেটা আহ, ওনার রূপঙ্করের নিজের কথা এবং সুরে, এবং আমি তোমাকে একটু ইন্টারাপ্ট করছি, হ্যাঁ হ্যাঁ। সরি। সুপ্রভাত বাবু একটা কমেন্ট করেছেন, আমি গানটা গাইতে পারবো না, কিন্তু ওই প্রিয়তমা মনে রেখো না সরি, ওই অ্যালবামের গান নয়, এটা এটা বোধহয় রজনীগন্ধা ফুটেছিল ওই একগোছা লাল গোলাপ বলে ওখানে একটা গান আছে, যে গানটা আমার খুব প্রিয় কুমার শানুর একটা পুজোর গান উনি লিখেছেন বলে আমার মনে পড়লাম এটা। মানে সামলানোর লোক, মানে শেয়ার করার লোক সামলাতে পারলাম না আর কি। হ্যাঁ সরি, তুমি বলছিলে বল। হুম। আম, কি বলছিলাম যেন, হ্যাঁ। তো আম, যা ভুলে গেছি, হ্যাঁ। তো এই রূপঙ্করের গান নিয়ে রামায়ণ কথা হচ্ছিল। অনুষ্ঠানে, হ্যাঁ, একটা অনুষ্ঠানে শুভমিতা একটা কথা বলেছিল যে আজ থেকেও 100 বছর পরে যদি বাংলা গানের ইতিহাস লেখা হয়, তাহলে এই গানটা সেটার মধ্যে থাকবে। খুবই বিখ্যাত গান, আমার মনে হয় সকলেই জানেন। তো আমি এই গানটা একটু গাওয়ার চেষ্টা করছি। তোমার টানে সারা বেলার গানে, সরি একটু পিচটা বাড়াচ্ছি। তোমার টানে সারা বেলার গানে, ভোরের তুমি নিশীথ জানে, তোমার টানে সারা বেলার গানে, ভোরের তুমি নিশীথ জানে, তোমার টানে সারা বেলার গানে। নিষেধ মানবে দিবানিশি হৃদয়, তোমার কান্না সে কি আমার নয়। নিষেধ মানবে দিবানিশি হৃদয়, তোমার কান্না সে কি আমার নয়। কালের হিসাব দেবে কোন সঞ্চয়, কি যন্ত্রণা পথিক প্রাণে, তোমার টানে সারা বেলার গানে। তোমার সঙ্গে একা দেখা হবে, আমার সুজন তুমি কথা দেবে। তোমার সঙ্গে একা দেখা হবে, আমার সুজন তুমি কথা দেবে। ঝড়ের খোঁজে তুমি সঙ্গী হবে, তুমি পাবে অধীর প্রাণে, তোমার টানে সারা বেলার গানে, ভোরের তুমি নিশীথ জানে, তোমার টানে সারা বেলার গানে। এই গানটা আমারও খুব প্রিয় গান, এবং এই গানটা আমিও লাইভে গেয়েছি কয়েকবার। খুব খুব আমার খুব মনে প্রিয় হয় গান এই গানটা আমারও। গিয়েছি। এটা হ্যাঁ, আজ শ্রাবণের বাতাস বুকে বা মেঘ নেমে এলো তার জানালার কাছে, এই গানগুলো আমার আমার খুব প্রিয় গান রূপঙ্করের। ভীষণ। মেঘনাটাও আমার খুব প্রিয়, কিন্তু মানে এটা তুই তুই আগে গিয়েছিস বলে আমি আর ওটা। হ্যাঁ হ্যাঁ, না এটা ভীষণ খুব ভীষণ প্রিয় গান আমার ওটা। বেশ, আমরা শেষের দিকে এসেছি প্রায়।
হ্যাঁ, আহ, মনে হয় তোর যে গানটা গাওয়ার প্রবল ইচ্ছে, মানে খুব হ্যাঁ, এই ভালো গানটা আমি গানটা অনেকক্ষণ ধরে গাওয়ার খুঁজখুঁজ করছি, মানে ইনফ্যাক্ট আজকে আমরা বসার আগে থেকেই করছি, এবং গানটা সন্ধ্যেবেলা তো আমি বসেছিলাম লাইভের আগে, ওই কারণে, কারণ গানটা আমি ফাইনালি কোনো মহালয়ার লাইভে গাইবো বা মহালয়ার মানে আড্ডাতে গাইবো, কারণ এই গানটা প্রত্যেকবারই মহালয়ার অনুষ্ঠানে আমি, মানে মহালয়ার লাইভ গুলোতে, অনুষ্ঠান বলা যায় না এটাকে, আড্ডাই, মহালয়ার আড্ডায় প্রত্যেকবার এই গানটা আমি গিয়েছি 2 লাইন বা 3 লাইন, কিন্তু কোনোবার এই গানটা পুরো গাওয়া হয়নি। গানটা প্রচন্ড প্রিয় গান আমার, এবং আজকের জন্য মানে গানটা শুনলে আপনারা মন দিয়ে বুঝতে পারবেন, একটু কথাগুলো একটু কঠিন, কিন্তু মন দিয়ে শুনলে বুঝতে পারার অসুবিধা হওয়ার কথা নয়, যে যেটা আমরা বলি যে অদ্বৈত তত্ত্ব বা দুর্গা তত্ত্বতে, যে দুর্গা, কালী, সীতা, আবার তিনি শিব হয়ে যাচ্ছে কখনো, মানে কেউই আলাদা নয় বেসিক্যালি, আলটিমেটলি ওই অদ্বৈত ওখান থেকে সেটা আছে। গানটা আমি গাইনি তার একটাই কারণ, মানে আগে গানটা একটু বড়, গানটা গাইতে একটু সময় লাগে, কিন্তু এটা আমার খুব প্রিয় গান। এবং এই গানটার যে রাগাশ্রিত গান, সেই গানটি সেই মানে আপনারা যারা মন চলো নিজ নিকেতনে, মন চলো স্বামীজির খুব প্রিয় গান, মন চলো নিজ নিকেতনে যারা শুনেছেন তারা অনেকটা অনুভব করতে পারবেন, কারণ একই রাগ রাস্ত্রিত গানটা, ওই জন্য সুরটা কাছাকাছি খুব দুটো গানে। এটি আমার গুরুদেবের রচনা একটা গান, মানে আমার গুরুজি পন্ডিত দয়া চক্রবর্তী, তার যে গুরুদেব ইন দ্য সেন্স নট জ্ঞান প্রকাশ ঘোষ, তাদের দীক্ষা গুরু যিনি, পারিবারিক গুরু, তার রচনা করা গান এটা। এবং এটা গুরুজির বাড়িতে যখন গুরুজি দুর্গাপুজো করেন, নিজে করেন আজকেও, তো তখন গুরুজি গানটা গান, এবং ইউটিউবেও আছে, গুরুজির গাওয়াই আছে গানটা। খুব একটু বড় গান, কিন্তু আশা করি ভালো লাগবে। আমাদের আলী স্যার, আহমদ আলী, আমার আরবি শিক্ষক, জয়েন করেছেন। স্যার থাকবেন, আমরা নানা রকম গান গাইছি, মহালয়া পুজোর গান। আপনি থাকবেন, আপনি থাকলে আমাদেরও ভালো লাগবে। ওকার মূরতির মন, আওয়াজ শোনা যাচ্ছে পরিষ্কার তো? চেনো না কি উহারে, ওকার মূরতির মন, চেনো না কি উহারে, ওই তো করেছে এই বিশ্ব রচনা, ওই তো করেছে এই বিশ্ব রচনা, হেন দৃশ্য আঁকিতে আর বলো কে পারে, ওকার মূরতির মন, চেনো না কি উহারে। গানের কথাগুলো শুনুন কি সুন্দর। আজি দশভুজা দেখে বুঝি ভেবেছ রূপের শেষ, অন্তরে হেরিলে উহার হেরিবে অনন্ত বেশ, অনন্ত প্রেম লোলুপা কদাচিৎ
চিত স্বরূপা, কচিত আকাশ কচিত প্রকাশ, অনন্ত জগদাকারে। ওকার মূরতির মন, চেনো নাকি উহারে? ধরে রে সহস্র বাহু, সহস্র প্রহরণ, সহস্র চরণে করে অজস্র বিচরণ। সহস্র বদনে খায়, সহস্র নয়নে চায়, সহস্র শ্রবণে শোনে কথারে। সহস্র শিরানা হলে কে ওরে অবধ প্রাণ, এতই গর্বে করে জীবের সহস্রারে সদা স্নান। সহস্র ভাবে বিভরা, সহস্র জ্ঞানীর গোচরা। তাই তো অহরহ বাস করে জীবে সহস্রারে। ওকার মূরতির মন, চেনো নাকি উহারে? অজ্ঞান ভুলাতে রে মন, পাতে এমন ইন্দ্রজাল। কভু কালী রূপ ধরে করে করাল করবাল। কভু আবার সীতা হয় মূলে, কিন্তু কিছু নয়। ব্রহ্মাদি ছলনা যে বুঝিতে না রে। আজি যে গোবিন্দের কাছে দুর্গা রূপে এসেছে, কাল দেখিবে রাধা রূপে কৃষ্ণের বামে বসেছে। তাই তো বলি ও কায়া, ও কিছু নয় শুধু মায়া। আমি তাই তো বলি ও
ধরলে পরে জ্ঞানের আলো, ধরলে পরে জ্ঞানের আলো, লুকায় কায়া ওম করে, ধরলে পরে জ্ঞানের আলো, লুকায় কায়া ওম করে। ওকার মূরতি রে মন, চেনো না কি ওহারে। আমার মনে হয় এই গানটা তো একেবারেই বহুশ্রুত নয়, খুবই স্বল্পশ্রুত, এবং মানে সকলের সকলের কাছে এটা এই গানটা যদি যদি যারা মন দিয়ে শুনেছেন এবং গানের কথাগুলো শুনেছেন, মানে সত্যি অপূর্ব মন ছোঁয়া কথা। এবং আসলে কিছু গান জানো তো, এবং এবং মানে হয়তো মানে একটু যেগুলো মানে মন দিয়ে বোঝার গান, শুধু কান দিয়ে বোঝার বা মাথা দিয়ে বোঝার না, একটু মন দিয়ে বোঝার গান, সেই গানগুলো অনেকবার শুনতে হয়, এটাও আমি বিশ্বাস করি। মানে আমার ক্ষেত্রেও হয়, মানে প্রথমবার শুনে মনে হতে পারে একটা ওপর ওপর ধারণাটা পেলাম, কিন্তু ভেতরে ঢুকতে গেলে গানগুলো, তো এই আর আমি গানটা যেন বলবো যদি এই গানটা গানটা আমরা কারো, কোথায় শুনতে পাবো, মানে কোনো এটা হ্যাঁ আমি মাধ্যমে ওটাই কি এই গানটা? আমি ওটাই বলছিলাম যে যদি মনে হয় গানটা কারো আবার শুনতে ইচ্ছা হয় এবং আমার থেকে অনেক ভালোভাবে একটা প্রপার ওয়েতে শুনতে ইচ্ছে হয়, এটা ইউটিউবে আপনি গুরুজি মানে ওকার মূরতি যেমন পণ্ডিত অজয় চক্রবর্তী বলে সার্চ করবেন, পেয়ে যাবেন। এটা রেকর্ডেড একটা ভিডিওগ্রাফি করা রেকর্ডেড ভার্সন আছে, ওকার মূরতি রেমন পণ্ডিত অজয় চক্রবর্তী। এবং তো এটা আপনারা দেখবেন ওই সময় পর পর মানে দুর্গাপূজার পর পর দিনগুলো 6টা 7টা পর পর গুরুজি গান রেকর্ড করেছিলেন, তার মধ্যে এটাও একটা। কিন্তু পাওয়া খুব সোজা, ইউটিউবে পাওয়া যায়। এটা মুক্ত ছন্দে একেবারে এই গানটা না? হ্যাঁ, না এইটা বেসিক্যালি 5 বা 10-এ গাওয়া যায়, কিন্তু এটা মুক্ত ছন্দে গাইলে ভালো লাগে। মানে ওকার মূরতি রে মন, চেনো না কি উহারে, গাওয়া যায় 1 2 1 2 3 1 2 1 2 3, কিন্তু গানটার ওই ভাবটা এত পৌঁছায় না। যেমন শূন্য এ বুকে পাখি মোর ফিরে আয়, একতালে গাইলে আমার মনে হয় কোথাও গানের ভাবটা একটু খাটো হয়ে যায়, মুক্ত ছন্দে গাইলে ভালো লাগে, ওই আর কি। আমাদের তো আমরা শেষ সময় গান গাইবো, এবারে কি তাহলে আমরা শেষ গান করা যাক? একদম অবশ্যই শেষ গানটা গাইবো আমরা, যাতে শেষ গানের রেশ নিয়ে আপনারা যেতে পারেন। এবং আমরা এই গানটা একসাথে গাইবো, একসাথে ইন দ্য সেন্স যে গানটার প্রথম অংশটা অনুভব দা শোনাবে সঞ্চারী থেকে, শেষ অংশটা শেষ অর্ধটা আমি শোনাবো। এটাও সকলেরই খুব, আমার মনে হয় খুবই শোনা গান, নজরুলের গান। কিন্তু নজরুলের সাধারণত আমরা যেরকম গান শুনি তার থেকে হয়তো একটু আলাদা। তো আমাদের দুজনেই আমরা যখন এই লাইভ অনুষ্ঠানটা করবো বলে ঠিক করলাম, এবং আমি এই গানটার কথা বললাম, সঙ্গে সঙ্গে ও মানে খুব খুব মানে খুব চনমনে হয়ে উঠলো, খুব এক্সাইটেড হয়ে উঠলো, এই গানটা করবো এই গানটা করবো। তো আমাদের দুজনেরই খুব প্রিয় গান, আমার মনে হয় শ্রোতাদের মধ্যে অনেকেরই খুব প্রিয় গান হবে। তো আমি আর ভুলে আর রাখবো না, পাই যাবে আমি আর ভুলে আর রাখবো না, পাই যাবে যাবে হবে নাম করে আর ডাকবো না, পালিয়ে যাবে আমি আর ভুলে আর রাখবো না। এবার পূজার
জ্বলবে আর ঠাকুর ঘরে এবার পূজা প্রদীপ জ্বলবে আর ঠাকুর ঘরে জ্বালিয়ে যাবে গো। হার মেনেছি গো, হার দিয়ে আর বাঁধবো না, দান এনেছি গো, প্রাণ চেয়ে আর কাঁদবো না, হার মেনেছি গো, হার দিয়ে আর বাঁধবো না, দান এনেছি গো, প্রাণ চেয়ে আর কাঁদবো না, হার মেনেছি গো। পাষাণ তোমায় বন্দি করে রাখবো আমার ঠাকুর ঘরে, পাষাণ তোমায় বন্দি করে রাখবো আমার ঠাকুর ঘরে, রইব কাছে গো, আর অন্তরালে থাকবো না, পালিয়ে যাবে গো, আমি দ্বার খুলে আর রাখবো না, পালিয়ে যাবে গো, জানবে সবে গো, নাম ধরে আর ডাকবো না, পালিয়ে যাবে গো, আমি দ্বার খুলে আর রাখবো না, পালিয়ে যাবে গো। সকলকে শুভরাত্রি এবং আসন্ন দেবী পক্ষের অনেক শুভেচ্ছা। পুজো ভালো করে কাটাবেন, ভালো থাকবেন, সকলকে ভালো রাখবেন। নমস্কার। নমস্কার।